বেদাত বেদাত চিল্লাই কেন? কারণ আল্লাহ বলেছে একটা, তারা বুঝে আর একটা। বলেন না, আল্লাহ বলে একটা, তারা বুঝে আরেকটা। সূরা ইউনূসের মধ্যে ডাইরেক্টলি যেখানে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আমার ফজল আমার রহমত পেয়ে খুশি উদযাপন করে। এখানে রহমত মানে আমি প্রায় ৭০টি বিশ্ববিখ্যাত তাফসীর থেকে প্রমাণ করতে পারবো রহমত মানে রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা তো কোরআন কালামে মজিদ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে সমগ্র বিশ্বের জন্য রহমত। আর রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য ডাইরেক্টলি আদেশ করেছেন কে? বলেন কে? যেখানে আদেশ করেছেন সেখানে তুমি ফতোয়া দেওয়ার জন্য এসেছো, একটু আঙ্গুল তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো। কারণ আঙ্গুলটা সুন্নিদের উপরে তুলতেছ না, আল্লাহর ফতোয়ার উপরে তুলতেছ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ফতোয়ার উপরে, আল্লাহর বিধানের উপরে আঙ্গুল তুলতেছ, আল্লাহর বিধানের উপরে তোমরা বেদাত ফতোয়া দিচ্ছ। আর যারা যুগে যুগে কালে কালে আল্লাহর ফরমানের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমরা মিলাদুন নবী করেছি, করব, জীবনভর করে যাব। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কি মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, ওরে যার সিলাই সৃষ্টি হলো সৃষ্টির সবে। বল মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, বলো মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, যার সিলাই সৃষ্টি হলো সৃষ্টির সবে, যার সিলাই সৃষ্টি হলো সে নবীজির আগমনে, ও সে নবীজির আগমনে জুলুস করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা। নবীর আগমনের জুলুস, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সালাতুন ইয়া জগতের মানুষ যেখানে আল্লাহ ডাইরেক্টলি আল্লাহ মিলাদুন নবী খুশি উদযাপন করবার জন্য ডাইরেক্টলি ঘোষণা করেছেন, সেখানে এই বিরুদ্ধবাদী যারা, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা বলে, সে সমস্ত বাতিলপন্থীদের আরেকজন বড় ইমাম রশিদ আহমদ গঙ্গোহী, এই আলেম নামক জালেম ফতোয়ায়ে মিলাদ শরীফ বগেরা এই কিতাবের মধ্যে সে বলেছে, বস ये हर रोज आता विलादत मिस्र हुनूद के और संग खनाया के विलादत का हर साल करते हैं। जो नौजुबिल्लाह प्रत्येक दिन मिलादुन नबी तथा मिलाद महफिल करा এটা নাকি হিন্দুদের জন্মাষ্টমীর মতো। আর করে বলেন না, এত বড় দৃষ্টতা ওরে কোনো বিধর্মী দেখাই নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে এত বড় দৃষ্টতা বাংলা নয়, সারা বিশ্বের জমিনের কোনো বিধর্মী, কোনো মুনাফিক পর্যন্ত দেখাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ বড় বড় মৌলবী নিজেদেরকে সহি মৌলবী হিসেবে দাবি করে। তারা দেখেন, তারা যদি নাজায়েজ বলতো তাও মেনে নিতাম, তারা যদি হারামও বলতো তাও বলতাম যে ঠিক আছে। তাদের যে বিরোধিতা, এটা এমন শব্দ ইউজ করেছে যেটা উলামায়ে কেরামগণ করে থাকেন, আমরা মেনে নিতাম। জগতের মানুষ মিলাদুন নবীর সাথে জন্মাষ্টমীর সাথে যখন মিলালো, আর বুঝতে কষ্ট হবে না আমাদের তারা কত বড় বিয়াদব। জোরে বলেন ঠিক কিনা? এই রশিদ আহমদ গঙ্গোহীর পীর সাহেব
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন কি দেখেন, তিনি খুব সুন্দরভাবে আপনার ফয়সালায়ে হাক্ক মাসালা মা ইরশাদ মুরশিদ এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে और मुशर्रफ फकीर का ये है कि महफिल मौलूद में शरीक होता हो दरिया बरकत समझकर जे हर साल मनाकत करता हो और क़याम में लुत्फ व लज्जत पाता हो। जरूर सुभान अल्लाह। তিনি বলতেছেন যে জগতের মানুষ এগুলো শুনুন, বরকত কামনায় তিনি মিলাদুন নবীর মাহফিল করেন, সুবহানাল্লাহ বলেন, বা মিলাদ মাহফিলে শরীক হন। মিলাদ মাহফিল করেন কিসের আশায়? বরকত সমঝকর, বরকত পাওয়ার আশায়। এমনকি মিলাদ মাহফিলের মধ্যে তিনি যখন নবীকে সালাম দেওয়া হয় এই সালামের মাধ্যমে তিনি আত্মতৃপ্তি উপলব্ধি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পীর সাহেব বলতেছে মিলাদুন নবীর পক্ষে আর তারা বলতেছে বিপক্ষে। এমনকি হিন্দুদের জন্মাষ্টমীর সাথে এই মিলাদুন নবীকে মিলায়ে তারা নিজেদের পীর ও মুর্শিদের বিপরীতে গিয়ে তারা কত বড় বেয়াদবি করতেছে দেখেন, শুধু নবীর সাথে নয় পীর ও মুর্শিদের সাথেও। জোরে বলুন না ঠিক কি? যারা পীর ও মুর্শিদের বিপরীতে চলে, নবীর বিপরীতে চলে, যারা আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেয় তাদের বিপরীতে যারা চলে, আপনারা বলেন তারা আদবদার নাকি বেয়াদব? জোরে বলুন না। এর মতো বেয়াদব আর হতে পারে না। অতএব বেয়াদবরা যতই মিলাদুন নবীর বিরুদ্ধে বলুক, আমরা জানি বেয়াদবদের অবস্থান কতটুকু। বেয়াদবদের অবস্থান হলো বেয়াদবি করা, আর আদবদারদের অবস্থান হলো জান্নাত পর্যন্ত। আর জোরে বলেন না। কারণ আদব থেকে ইমানদার, বলেন আদব থেকে ইমানদার, বেয়াদব থেকে বেঈমান। আদব থেকে ইমান, বেয়াদব থেকে বেঈমান। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এরা বেয়াদবের অনুসারী, এই জন্য সব সময় তারা নবীর শানে বেয়াদবি করে। জগতের মানুষ, আমরা এগুলো আজকের নয়, আমার নবীর যুগ থেকে এরা বেয়াদবি করে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও অনেক জায়গার মধ্যে আমার নবীজির আগমনে আশিক রসুলগণ জশ্নে জুলুসের মধ্যে নেমেছেন, জশ্নে জুলুস করেছেন। এই বেয়াদবরা হামলা করেছে, অনেককে হত্যা করেছে, আহত করেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকের বজ্রগুনার মাহফিল থেকে আমরা ধ্যার্ত কণ্ঠের প্রতিবাদ জানাই। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তির বিধান করুন যাতে জীবনেও তারা আর এই ধরনের দৃষ্টতা দেখাতে না পারে। জোরে বলুন ঠিক কিনা?